এ আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এ আবার কেমন যুগ আইলো এ আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এ আবার কেমন যুগ আইলো যুবক যুবতীর মোবাইলে যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো এ আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো এ আবার কেমন যুগ আইলো রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে দ্বিতীয় লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল এ আবার কেমন যুগ আইল রে ঈমান কে খাইলো এ আবার কেমন যুগ আইল মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার মেয়ে নিল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল এই আবার কেমন যুগ আইল রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইল এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় এমন একটা সময় এলো প্রেম মোবাইল ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায় আল্লাহ যা শরম বিক্রি করে হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল এই আবার কেমন যুগ আইল রে ঈমান কে খাইলো এই আবার কেমন যুগ আইল যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো এই আবার কেমন যুগ আইল রে ঈমান কে খাইল আমরা কেউ কাউকে পরোয়া করি না মা বোনেরা পর্যন্ত আজকে মোবাইলের ভাইরাসে আক্রান্ত হয়েছে এই জন্য আজকে মেয়েরা নিজের পছন্দের মতন প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে 3 সন্তানের মা পর্যন্ত স্বামীকে বাদ দিয়ে অন্যের সংসার সে করতে শুরু করেছে যেমন একটা নির্লজ্জ বেহায়াপনা শুরু হয়েছে অথচ হিন্দা ওই ধরনের কোন মহিলা ছিলেন না কিন্তু একদিনের ঘটনা স্বামী বলছে হিন্দা চলো আমরা ঘুমাই আমরা আমাদের আর আপনাদের বাড়িতে মেহমানখানা বাড়ি বিশাল বড় বাড়ি ওই বাড়িতে আমরা ঘুমাবো কি বলছেন স্বামী আমার চলেন তাহলে আমরা ওখানে ঘুমাবো এমন সময় তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেলেন স্ত্রী যেন ঘুমিয়ে আছে ঘুমটা ভেঙে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমি আগে বলেছি বাড়িটা ছিল মুসাফিরখানা বাড়ি এক্সট্রা ভাবে তৈরি করা ছিল কিন্তু আজকে ঘুমাতে আসবে এমন সময় স্বামী তার বাড়ি থেকে বাইরে চলে গেছেন চলে যাওয়ার পর এবার কিছুক্ষণ পর যখন ঢুকছে তো আরেকটা লোক যেন ওই বাড়ি থেকে যেন ঢুকছে তার সঙ্গে কথা না বলে যেন চলে গেল বাড়িতে ঢুকার পর এবার তার সন্দেহ শুরু হয়ে গেল আহারে আমার বিবি নাকি অন্য কোন পুরুষকে ডেকেছিল নাকি এই দিন দুপুর বেলায় 2-3টার সময় আমার স্ত্রী আবার এর সাথে কিসের সম্পর্ক আছে আমি তো ছিলাম না বাড়ি ঢুকে বলছে বিবি রে হিন্দা বল তোর কাছে কোন ছেলে ছিল বল পুরুষটা কে ছিল বল হিন্দা বলছে স্বামী আমার আমি তো জানি না
আপনি কার কথা বলছেন? আমি তো ঘুমিয়ে গেছিলাম, কিন্তু ঘুমিয়ে আমি তো কিছুই জানি না। হিন্দাকে বলছেন, শোন, বেশি বেশি লুকানোর চেষ্টা করিস না, কে ছেলেটা ছিল বল। তার মানে তোর সঙ্গে কোনো আকাম হয়েছে, তোর সঙ্গে কোনো খারাপ কাজ হয়েছে, এই জন্য হয়তো তুই আমাকে বলিস না, লুকিয়ে রাখছিস। না, তোকে আমি কোনো লুকাতে দেব না, কারণ আমি চোখের সামনে দেখে যে ছেলেটা আমার পাস্তার পাশ দিয়ে এসে চলে গেছে। হিন্দা বারবার বলছে, স্বামী আমার, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনাকে জায়গা দিয়েছি, আমি কাউকে জায়গা দিই না। আপনি আমার স্বামী, আমি কেন অন্য পরপুরুষের সঙ্গে কথা বলতে যাব? পরপুরুষের সঙ্গে আমি কেন আলাপ করতে যাব? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। হিন্দার স্বামী বলছে, শুনবো না, তুই তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিস। তার মানে ওকে এমন পর্যায়ে দেখলো, হিন্দা কিন্তু আর সহ্য করতে পারে না। স্বামী, খবরদার আমাকে এই মন্দ ধারণা আমাকে দিও না, আমি কাউকে চিনি না, আমার কারো সঙ্গে দেখা হয়নি। হিন্দার স্বামী বলছে, আর তোকে বাড়িতে রাখবো না, চল, তোকে আর বিবির লিস্টে রাখবো না, তোকে আমি তালাক দিয়ে দেব, তোর মতো নিমহারাম বেঈমান স্ত্রী আমার দরকার নাই। হিন্দা কাঁদে আর স্বামীর পা জোরে ধরে কাঁদে আর বারবার বলে, স্বামী গো, খবরদার আপনি আমাকে ভুল বুঝিয়ে না, ভুল বুঝে আমাদের সুন্দর সংসারকে আপনি ধ্বংস করিয়েন না। কিন্তু স্বামী কোনো মতে শুনলো না, না শুনে হিন্দা বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি গিয়ে সমাজে রটিয়ে গেল। হিন্দা একটা পরপুরুষের সঙ্গে খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, তার সঙ্গে নোংরা কাজ করেছে। এবার উদ্বাদ্য শুনে মাথা খারাপ, আমার মেয়ে ধরনের কাজ করতে পারে না, আমার মেয়ে ধরনের নোংরা কাজ করতে পারে না। সুন্দর ভাবে মেয়েকে ডেকে বলছেন, মারে বল, হিন্দাকে বল, তুই কি কোনো পরপুরুষের সঙ্গে তোর কোনো অঘটন ঘটেছে কে? হিন্দা বলছে, আব্বা, আপনার জামাই আমাকে খুব ভুল ধারণা, কুধারণা করছে, আমাকে সন্দেহ করছে, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিছু জানিস না? বলছে, না, আপনার জামাই আমাকে খালি সন্দেহ করছে, আর সন্দেহ করে এই ধারণা করে আমাকে বলছে যে আমি তোর সংসার করব না। উদ্বাদ তো যেমন তেমন লোক নয়, বলছে আমার উচ্চ বংশের, আমার দাগ লাগিয়ে দেবে, এটা হতে পারে না। জামাইকে ডাকা হলো, সকলকে ডাকা হলো, কি ব্যাপার, আমার মেয়ে এরকম কাজ করেনি, তুমি তোহমত লাগাচ্ছ? বলছে, না, আমি নিজের চোখে দেখেছি আপনার মেয়ে নোংরা কাজ কি করে কে ছিল বলে না তো, ধোকা, আমি চোখের সামনে দেখেছি। কেউ যখন শুনে না, কারো যখন কথা শোনা হয় না, এই পক্ষ এ বিপক্ষ, পক্ষ বিপক্ষ শুরু হলো। এমন সময় একটি লোক বলছে, শোনো, কোনো কাজ নয়, সরাসরি একটা কাজ করো। আমাদের কাহিন যে আছে, ইয়ামেনে একজন কাহিন আছে, জ্যোতিবাবু আছে বা জ্যোতিষী আছে, ওই জ্যোতির কাছে গিয়ে আমরা আমাদের রোগটাকে ধরব, কে অপরাধী কে নির্দোষ এটা প্রমাণ হয়ে যাবে। সেই সময় মক্কার সময় আপনার কি নাম, জ্যোতিষীর কাছে ভালো মন্দ ভাগ্য নির্ণয় করা হতো। যদিও ইসলামে এটা হারাম, যদিও এটা ইসলামে হারাম, যদিও ইসলামে হারাম, কোন জিনিস যদি হারিয়ে যায়, আপনি জ্যোতির কাছে গিয়ে, গণকের কাছে, আপনি কবিরাজের কাছে কোন জিনিস ভাগ্য নির্ণয় করতে পারেন, এটা হারাম, এটা হারাম। তবে শুনেলেন, কিছু কিছু কবিরাজ আছে, কিছু কথা মিল খেয়ে যায়, এটা হাদিসে স্পষ্ট বিশ্বনবী বলেছেন। এটা কেমন করে কবিরাজেরা বলতে পারে? কিছু কথা কেমন মিলে যায়? তারা কিন্তু বদমাশ জিনদেরকে বশ করে, বশ করে নেওয়ার পর যে জিনগুলো আসমানের ব্যাপারে, তার ভবিষ্যৎ ভাগ্যের ব্যাপারে কথাবার্তা চলে, এমন সময় বদ শয়তান জিনেরা তার কথাগুলোকে তারা শুনে নেয়, আর কিছু কথা শুনে তারা ওখান থেকে চলে আসে। ঠিক তেমনি ভাবে ওই কথাগুলো তাদের কবিরাজকে বলে দেয়, কিন্তু এটা প্রকাশ্য হারাম। কবিরাজের বাবার ক্ষমতা নাই কোন মানুষের ভাগ্য নির্ণয় করা, ভাগ্যের ব্যাপারে পরিবর্তন করে দেওয়া, কোনো কিছু বলা, এটা কারো কোনো শক্তি নাই। কিন্তু সেই সময় মুশরিকরা এটাকে বিশ্বাস করত। তারা তো মুশরিক ব্যক্তি। ইয়ামেন চলে গেলেন। ইয়ামেন যাওয়ার পর এবার দুজনকে নিয়ে যাওয়া হলো, হিন্দা এবং হিন্দার স্বামীকে নিয়ে। আল ফাকি ইবনে মুগিরা
আল ফাকি ইবনে মুগিরা এবং হিন্দা তারা দুজনে পাশাপাশি স্বামী স্ত্রী যেন বসে গেছেন এবং হাতটাকে চালাতে শুরু করলেন। কাহিন যখন হাত চালালেন, হিন্দার হাত ধরে নিলেন, হাত ধরে হাত যেন জাদু ঘুরতে লাগলো। জাদু করতে করতে এক সময় হিন্দাকে বলল, হিন্দা এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ, এ কোনো অপরাধ করেনি, এর সাথে কোনো পর পুরুষের মোলাকাত সাক্ষাৎ হয়নি। যখন এই কথা বলা সবাই যেন জেনে গেল হিন্দা হলো নিরপরাধ। যখন কবিরাজ কাহিন যখন এই জাদু চালালো, কাহিন কিন্তু ক্ষান্ত হয়নি, আরেকবার আরেকটা জাদু সে চালিয়ে দিয়েছে। চালানোর সময় কি দেখতে পেল, চালাতে চালাতে হিন্দাকে বলল, হিন্দা শুনে লাও, তোমার পেট থেকে একটা বাদশার যোদ্ধার জন্ম হবে, বীর যোদ্ধা জন্ম হবে, রাজা বাদশার জন্ম হবে। এটা একটা সুসংবাদ। তাহলে দুইটা তার খবর তার কানে চলে গেল। কিন্তু হিন্দার স্বামী আল ফাকি ইবনে মুগিরা এবার স্ত্রীকে বলছে, হিন্দা রে, আমি তোমাকে ভুল বুঝেছি, সন্দেহ করেছি, জিদ করে আমি তোমাকে তালাক দিতে চেয়েছিলাম, কিন্তু না না, আমি ভুল বুঝতে পেরেছি। হিন্দা বাড়ি চলো, আমি আবার আগের নাই আমরা দুজনে সংসার করব। মেয়ে মানুষ তো বুঝেন, মেয়ে মানুষরা কত খারাপ, এ তো স্বামী রেগেছে। হিন্দা বলছে, তুমি আমাকে গোটা মহল্লায় অপবাদ দিয়েছ, আমার নামে সন্দেহ করে আমার ভবিষ্যৎ, আমার কলঙ্ক লাগিয়ে দিয়েছ, অতএব আমি আর তোমার সঙ্গে সংসার করব না, আমি তোমার সঙ্গে আর ভাত খাবো না, আমি বাপের বাড়ি চলে গেলাম। আল ফাকি ইবনে মুগিরা বারবার স্ত্রীকে বলে, বিবি রাগ করো না, ভুল করে দিয়েছি। বলছে, না, শুনবো না, তুই শুনবো না, এই জন্য তোমার মতন বেঈমানের কাছ থেকে আমার পেটে কোনোদিন যোদ্ধার জন্ম হতে পারে না, তোমার কাছ থেকে, তোমার মতন কুধারণা বেঈমানের কাছ থেকে আমার পেট থেকে যোদ্ধার জন্ম হতে পারে না, অতএব আর তোমাকে সেই রকম বাপ হতেও দেব না। তো আমি চাই না তুমি আমাকে আর সংসার করো, আমি তোমাকে খোলা তালাক দিয়ে দিলাম, আমি আর তোমার সংসার করব না। সন্দেহ খুবই খারাপ জিনিস, কোন মতে কারো ব্যাপারে সন্দেহ করবেন না। তবে কিছু সন্দেহ করা যায়, কেমন অনুমান করা যায়, ধারণা রাখা যায় যে আপনি একটা ছেলেকে দেখছেন কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, বক্তব্য দিচ্ছে, এমন সময় বলছেন, আহা, ছেলেটা ভবিষ্যতে বিশাল বড় আলেম হবে, বিশাল বড় বক্তা হবে। এই ধারণা করা ভালো, কিন্তু মন্দ ধারণা করা হারাম। আয়াতটা শুধু শেষ করছি, এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা খবরদার তাজাসসুসি করবে না, কারো গোপন খবর উদ্ঘাটন করবে না, কারো ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না, কারো গোপন পাপ তুমি কারো সামনে প্রকাশ করবে না। তুমি কারো গোপন পাপ জানতে পারলে, তোমার বন্ধু একটা খারাপ অন্যায় কাজ করে দিয়েছে কোন মেয়ের সাথে, এসে নিজেকে বুঝতে পেরেছে আর ওর সাথে কোনো সম্পর্ক নাই, এখন আপনি তো জানেন, জানতে গিয়ে আপনি কি করলেন, আপনি ওপেনলি বলে দিলেন। আল্লাহ বলছেন, খবরদার কারো বিষয়ে অনুসন্ধান করতে যেও না। পিছনে বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মুসলিম শরীফের হাদিস, কেউ যদি কারো গোপন পাপকে ঢেকে রাখে, আপনি কারো পাপকে ঢেকে রেখেছেন, জানেন লোকটা খারাপ কাজ করেছে, এখন আপনি ওটাকে ওপেন করে এমন ঢেকে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই বান্দা, যে বান্দা তার পাপকে ঢেকে রেখেছে, আল্লাহ তার পাপকে দুনিয়াতে এবং আখিরাতে ঢেকে রাখবেন। কেমন করে ঢেকে রাখবেন? বুখারীর রাওয়াতে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা বিচারের দিন যখন ওই বান্দার বিচার করবেন, বিচার করার সময় একটা আর দিয়ে দিবেন,
পর্দা দিয়ে দিবেন। পর্দা দেওয়ার দিয়ে পর ওই বান্দাটাকে বলবেন, বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামাতে এগুলো সব আমার ফেরেশতা লিখেছে। তুমি যে পাপ অন্যায় কাজ করেছো এই অন্যায়গুলো কি আমার ফেরেশতারা ভুল লিখেছে? তখন ওই বান্দা বলবে, আল্লাহ না না না, আপনার এই ফেরেশতারা আমার ব্যাপারে একটাও ভুল কথা লেখেনি। আমি দুনিয়াতে যা খারাপ কাজ করেছিলাম ওগুলো সব ঠিকই আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বলবে, বান্দারে তাহলে শুনেলে তুই যেমন গোপনে পাপ করেছিস এবং তুই একটা দুনিয়াতে কাজ করেছিলি, সেই কাজটাকে তুই কারো পাপকে গোপন রেখেছিলি দুনিয়াতে, তোর বন্ধুর পাপটাকে তুই গোপন রেখেছিলি, কোন ব্যক্তির পাপকে তুই গোপন রেখেছিলি, কাউকে বলিস না। তো আমি আল্লাহ শুনেলে আমিও তোর পাপকে গোপন রেখে দিলাম। তুই যে পাপগুলো করেছিস ওই গোপন পাপগুলো আমি আল্লাহ আর পাবলিক শো করলাম না, আমি আল্লাহ আমার আর দিয়ে রেখে দিলাম এবং বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। কি লাভ হলো? কি লাভ হলো গোপন রাখতে গিয়ে? আল্লাহ আপনার পাপকে ঢেকে দিবেন। যদি আপনি কারো পাপ, কোন গোপন কথা যদি আপনি রেখে দেন লুকিয়ে, তাহলে আপনি এখান থেকে দুইটা ফায়দা, আখিরাত দুনিয়াতে ফায়দা, আখিরাতে ফায়দা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, এরপরে বলছেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা কি করো, কারো ব্যাপারে গীবাত করিও না। গীবাত মানে বুঝেন? গীবাত এটা উদাহরণ দিই। গীবাত হাদিস তো আছে, উদাহরণ দিলে আপনি বুঝবেন গীবাত কাকে বলে। আপনাকে এলাকার চারটা লোক বিদেশ গেছে, চারটা ছেলে বিদেশ গেছে। কোথায় গেছে? তো আমাদের দিক কলকাতা। এখন কলকাতাতে বিদেশ গেল, বিদেশ যাওয়ার পর এবার একটা বাড়িতে কাজ করতে, মিস্ত্রি কাজ করছে বাড়ি উঠে, তো ওই বাড়ির একটা মেয়ে ছিল ভালো। তো চারজনের মধ্যে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কট খেয়ে গেছে। কট বুঝেন তো? কট লাইন লেগে গেছে, লাইন। এবার লাইন যখন লেগে গেছে তখন বাড়ির গার্জেন দিয়ে নিয়েছে মালিক, তখন ওকে দু ফাইট মেরেছে। চরিত্র ভাল নাই, এই চরিত্র যখন ভাল নাই, দু তিন ঘুষি আর মেয়ের খেয়ে ও কি আর থাকে, ও এই মেয়েটার খেয়ে ব্যাগ রেডি করে বাড়ি আপনার এলাকায় চলে এসছে। খবরটা কে জানে? তিন বন্ধু। বাকি গ্রামের লোক জানে কি? আর বাপ মা কইছে, হ্যাঁ রে কি ব্যাপার, এগুলা আকাম কেন কইছে? না গে পড়ে গেছে, পরে যে এগুলা আকাম হয়ে গেছে গে, মানে ওগুলো যেতে কইতে পারে না যে ফাইট খেয়েছে। কিসের ফাইট? অন্য মেয়েকে হাত দেওয়ার লাগে ফাইট যখন খেয়েছে কইছে এরকম কেমা ওই জায়গা ওরে আমার ধন রে কই যা রে, এখন বুঝিয়ে নিলেও বাস থাকছে। ওই মাল তিনটা 2 মাস পর আসছে, কিন্তু গ্রামের লোক তো জানে না ওই আকাম করেছে। এবার ওই তিনটা যখন চলে এসেছে, চলে আসার পরে এবার ওই যে রাতের বেলা বন্ধুদের নিয়ম সিস্টেম, সন্ধ্যার দিকে চা খেতে যায়, ভেদার করবে, ওর কথা ওকে লাগাবে, ওর কথা ওকে লাগাবে, ওই তো কি করলে, ওই কি করলে, এরকম হয় না? এরকমই তো হয় দোকানে। এবার দোকানে বসে ওগুলো হচ্ছে, এবার হতে বলছে, হ্যাঁ বে জয় দুধ দেখি খাটাকারি বাড়ি চলে এসছে, তোরা ফের 2 মাস পর এসছি। তিনজন আর থামতে পারে না, লুস করছে, কহে দি নাকি থামতে পারে না। তখন কহেছে কি ব্যাপারে, কোন জায়গায় পড়েছিল জয় দুধ রে? বলছে কে ফের পড়েছিল? বলছে কইছে যে পড়ে গেছিল, হাত পা কেটে গেছে যে। বলছে কথার কথা পড়েছিল না ছে। ও কি করেছে জানিস? ওই বাড়ির ওই মেয়েটাকে ও একটু করতে ফাসিং করতে গেছিল, যে কেলানি খেয়েছে, দিয়ে ওই সব বাড়ি এসছে। এরকম কাজ করেছে, গোটা গ্রামে বেঁচে নিলে যে মুখের বেটা এটা কাজ করে দিয়েছে। কিন্তু বাকি 3 জনা যদি পারতো ওই জিনিসটাকে গোপন রাখতে, পারতো কি পারতো না? পারতো। কিন্তু গীবত কাকে বলা হয়? গীবত ওকেই বলা হয় যে এমন কোন পাপ, এমন কোন কথা আপনি বললেন তার অজান্তে, আর ওই লোকটা শুনতে পেল ঠিকই ভুল কাজ করেছে, কিন্তু ওই কাজটা আপনি বললেন, আর বলে যদি লোকটা কষ্ট পায়, এর নাম হচ্ছে গীবত করা। তার মানে আপনি ওর ব্যাপারে এই মুখ করতে পারেন না। ভুল করে দিয়েছে, আর এটা তার পেশা নয়, এখন ভুল হয়ে গেছে, ওটা আপনি বলছেন, আর ওই লোকটা শুনে যদি কষ্ট পায়, হ্যাঁ বে তোরা থামতে পারলি না বে, বাইরে নেই কোন বা কোন নেই করে দিয়েছে, এটা হয়ে গেছে, তুই গ্রামে তো পাঠিয়ে দিলি, এখন শুনে আবার খারাপ লাগলো। খারাপ লাগবে না? খারাপ লাগবে, মান সম্মানের ব্যাপার আছে, এর নামই গীবত। কেমন কথা হলো? তাহলে ও অন্যায় করেছে, ও আর আমি কইতে পাবো না? না, আপনি বলতে পাবেন না।
বলে কোনো ফায়দা নাই। তবে 6 জায়গায় গীবত করা যায় যাচ্ছে, এটা আমি হয়তো বলতে পাবো না। চলেন আপনাদের যেটা বলতে চাচ্ছি, গীবত খুবই খারাপ নোংরা জিনিস, গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। হাদিস, অনেকগুলো হাদিস বলতে হয়তো বলতেই পাবো না, কিন্তু আপনাদের বলি গীবত, খবরদার আপনি গীবত কাজে জড়িত হবেন না। এটা খুবই নোংরা, খুবই খারাপ একটা কাজ। অতএব গীবত থেকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা